তাহলে চৈতন্য মহাপ্রভু বললেন কলির মানুষকে যদি কেউ বার ব্রত না করে, কেউ যদি পূজা অর্চনা না করে, কেউ যদি ধ্যান তপস্যা না করে, কেউ যদি যাগযজ্ঞ যদি না করে, তাতে অসুবিধা হবে না। কিন্তু বাবা কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতে হবে, সেটা কি না এই হরির নাম সংকীর্তন। মহাপ্রভু জগৎকে শেখালেন হরি নাম ছাড়া কলির জীবের কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা, ও তো সব কীর্তনিয়ারা বলে। জগতে যত যত কীর্তনিয়ার মুখে কীর্তন শুনবেন বাবা, যত যত ভাগবত পাঠক ঠাকুর ভাগবত পড়বে, প্রতিটা পাঠক ঠাকুর বলো আর প্রতিটা কীর্তনিয়া বলো, সমস্ত কীর্তন জগতে যত যত কীর্তনিয়া আছে সবাই একটাই কথা বলবে, মা হরি নাম শ্রবণ করো, হরি নাম গাও, একাদশী করো, তুলসী তলায় জল দাও, গোবিন্দ চরণে তুলসী দাও। কি মায়েরা বলে না কীর্তনিয়ারা? হরি ছাড়া গতি নাই বলি তো আমরা। কিন্তু এই যে আমরা বলবো আর আপনারা শুনে বাড়িতে চলে যাবেন বাবা, হবে না। একটু হৃদয়ঙ্গ করতে হবে, ভালো করে অনুভব করে দেখেন তো মা, সত্যি কি হরি নাম ছাড়া আমাদের গতি আছে? যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবনে দিল্লি বম্বে কাটায়, কেউ যদি সারা জীবন সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি মা টাকার বিছানায়ও ঘুমায়, তথাপিও তাকে মনে রাখতে হবে বাবা, পৃথিবীতে তোমার এরা আপন কেউ নয়। এ পৃথিবীতে আপন কেউ নয় বাবা। যারা এখানে গীতা ভাগবত জ্ঞানী আছেন তারা ভালো করে বুঝবেন, জগতে যা যা কিছু দেখতে পাচ্ছ সব অনিত্য, আর নিত্য বস্তু যদি থাকতে হয় সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। ওই গোবিন্দ চরণ ছাড়া এই জগতে বাবা তোমার নিত্য বস্তু কিছু নয়, সব অনিত্য। যেটা আজকে তোমার আছে সেটা কালকের অন্য কারোর হয়ে যাবে, চিরস্থায়ী নয়। তাহলে যে বস্তু তোমার চিরস্থায়ী নয় তাদের আকলে রেখে ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিস্ময় আমারে, বৈভব আমার, বন্ধু আমার, সব আমার 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 আমার। কিন্তু মনে রেখো ভাই, মাসি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামা। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিল বাবা সেদিন তুমি পৃথিবীতে যেদিন প্রথম এলে সেদিন পরনে কিছু ছিল না, শূন্য হাতে এসেছো। যেদিন তুমি সংসার ছেড়ে চলে যাবে সেদিন এই সংসার তোমার পরনে একটা সুতো দেবে না। তাহলে এসেছো খালি হাতে, তুমি যাবেও খালি হাতে। তাহলে কটা দিনের জন্য বাবা একটু অভিনয় মঞ্চে অভিনয় করে যাবা। কেউ বাবা হলাম, কেউ মা হলাম, কেউ দাদা দিদি ঠাকুমা, এক একটা করে অভিনয় করতে পাঠালাম। কিন্তু যার যখন অভিনয় শেষ তাকে অভিনয় মঞ্চ থেকে নেমে যেতে হবে। এই যে ধরুন মা, আমি এখানে দাঁড়িয়েছি মাত্র 6টা পর্যন্ত আমার টাইম, আবার রাত 10টার সময় আসতে হবে। তাহলে 6টার পরে আমি থাকবো বললেও আমাকে কি রাখবে বাবা কেউ? কারণ আমার তো টাইম বরাদ্দ হয়ে গেছে, আমি ওই 6টা পর্যন্তই থাকবো, 6টার পরে আর নয়। তাহলে প্রত্যেকের বরাদ্দ হয়ে আছে বাবা, কাকে কতদিনের জন্য এই সংসার রূপ নাটকের মঞ্চে থাকতে হবে। তাই যার যখন দিন হয়ে যাবে তাকে চলে যেতে হবে। তবে মা শেষের দিনে কেউ যাক বা না যাক, কেউ আপন হয়তো আমাদের নয়, কিন্তু একটা জিনিস আমাদের সাথী হবে, সেটা কি না কর্মফল। এই জায়গাটা আমার খুব মন দিয়ে শুনবেন, কর্মফল জীবনে কাউকে ছাড়বে না। রঘুপতি রামচন্দ্রকে বাবা সরুজ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হলো। ভগবান কৃষ্ণচন্দ্রকে 125 বছর বয়সে জরাবাধের তীরে দেহত্যাগ করতে হলো। কলিযুগে চৈতন্য মহাপ্রভুকে 48 বছর বয়সে বাবা দেহ সম্বরণ করতে হলো। তাহলে ভগবান নিজেকে ছেড়ে দিল না, আর আপনারা আমরা তো তুচ্ছ মা, আমাদের ছেড়ে দেবে মনে করেছো? না জানি ভগবান আমাদের জন্য কি বিচার ব্যবস্থা করে রেখেছে। তাহলে প্রত্যেককে খেয়াল রাখতে হবে বাবা কর্মের দিকে, আমি কি কর্ম করছি, আমি কতদিন ধর্ম কাজে আঁকড়ে রেখেছি, ধর্মকে ধরে রেখেছি, কতদিন সাধু সঙ্গ করলাম, কতদিন ভক্ত চরণ আশ্রয় করলাম, কতদিন যাবৎ একাদশী করছি, কতদিন আমি সনাতন ধর্মের মানুষ হয়ে, হিন্দু ধর্মের মানুষ হয়ে আমি আমার হিন্দুত্বটাকে বজায় রাখতে পেরেছি।
এই ভালো ভালো কর্ম আমাদের সাথে যাবে মা। তবে আমি মৌমিতা, আমার একটা গ্যারান্টি আছে, আর একজন আমাদের সাথী হবে। তবে আমার জানা নেই আপনাদের এই গ্রামের নিয়মটা আছে কিনা, উত্তরবঙ্গ এলাকায় নিয়ম আছে কিনা। তবে আমার গঙ্গাসাগর এলাকায় নিয়ম আছে। মৃত্যুর পর মানুষের যদি মৃত্যু হয়ে যায় বাবা, মৃত্যুর পর দুটো জিনিস ভাড়া করতে হয়। বলো তো সে দুটো কি? যাদের বাড়ি আছে তো খুব মঙ্গল, আর যাদের বাড়িতে নাই দুটো জিনিস ভাড়া করতে হবে। কি গো? এক হলো খোল আর এক হলো করতা। আর দেহটাকে নিয়ে যখন বের করে যাবে পিছনে বাজাবে বলো হরি বলো হরি। কি গো মাইরা, তোমাদের গ্রামে হয় তো? এখানেও হয়? বাহ, তাহলে বুঝতে সুবিধা হলো। এই জায়গাটা একটু বিচার করে দেখেন মা, দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, লক্ষ্মী পূজা হয়, সরস্বতী পূজা হয়, যে কোনো পূজা হয়, পূজা ভালো হয়। মাকে আরাধনা করছো কত কিছু চাইবার জন্য, যাতে গ্রামের গোটা মঙ্গল হয়, আমার ছেলের যেন একটা চাকরি হয়, আমার স্বামীর যদি একটা ব্যাধি থাকে ব্যাধি যেন ভালো হয়। মানে মায়ের কাছে আঁচল পেতে কত কিছু চেয়ে নিলাম। আর যেদিন বিসর্জন হবে, এই গো মায়েরা, বড় বড় ডিজে বাজনা, শুধু ডিজে বাজনা নয় বাবা, ধুম ধাড়াক্কা নাচানাচি। মাকে জলে ফেলতে যাচ্ছে, মাকে বিসর্জন করতে যাচ্ছে, তখন বাবা ডিজে বাজনা হচ্ছে, ধুম ধাড়াক্কা নাচানাচি হচ্ছে। তাহলে যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে, সেদিন কি বাবা লরিতে করে একটা ডিজে বক্স বাজালে হতো না? কি বাবা হওয়ালে হতো? তাহলে হবাচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরজি ভালো করে পিছনে চেয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছে সে খালি হাতে। শেষের দিনে সাথী হলো কর্মফল, আর সাথী কে হলো মা? যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার কিছু সাথী হলো না। তাহলে সঙ্গে গেল কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেখো যাবে, যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো ওই ভাব পারে পারে যাবে সেই দিন সেই দিন নামে যাবে এই পচা দেহ ও দেহ আমাদের সঙ্গের সাথী কে থাকবে না, যেদিন খাঁচা ছেড়ে এই প্রাণ পাখি চলে যাবে। তোমরা সবাই যতই করো সব আমার আমার, সেদিন আমার বলতে কেহ রবে না গো। আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না, কৃষ্ণ বলবো বলি এইভাবে
আমরা শুধু এলাম খেলাম, ভব ছেড়ে চলে গেলাম। একেবারে হরি বলে কাঁদিলাম না গো। হে দয়াময় তুমি বিনে আমার গতি নাই হে। বলে তুমি তো আমার পিতা বন্ধু হয়। আমি তোমার ওই চরণে সব সপিলাম। মন প্রাণ জীবন যৌবন দয়াল পার ঘাটাতে দাঁড়ায় রইলাম। পরে করহি দয়াল হরি। দয়াল তুমি বিনে আমার বান্ধব নাই হে। বলে তুমি তো আমার পিতা বন্ধু। হে দয়াময় কেসে ধরে আমার নিয়ে চলো। আমি যে মায়া মাঝে আছি বলি তুমি তো আমার সর্বস্ব। ভব পাদের কান তোমার ওই চরণে সব সপিলাম। মন প্রাণে জীবন নিধাই গৌরবে সব সপিলাম। মন প্রাণে জীবন যৌবন নামে যাবে আর পচা দেহ যাবে। আস্তে তাহলে চলেন আজকে আমরা সবাই যখন একত্রিত হয়েছি মা, আমরা সবাই যাব কিছুক্ষণের জন্য শ্রীধাম নদী নবদ্বীপ ধাম। যিনি সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কিন্তু নবদ্বীপের মাটিতে কৃষ্ণ যে কলিকালী গৌর হয়ে এলো মা, একজনেরই ডাকে এসেছিল। তিনি কে না? শান্তিপুরের মাটিতে বাবা বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। এই অদ্বৈত আচার্য গোসাই যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। অমাইরা বলো তো দেখি, মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? কালী ঠাকুরকে। কালী ঠাকুরকে কালী ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে? শিব ঠাকুর, বেশ, শিব ঠাকুরকে বলা হয় মৃত্যুঞ্জয়। কেন বলা হলো না? সত্য, ত্রেতা, দাপর এই তিন যুগে আমার বাবার কোনো রূপ পরিবর্তন হয়নি মা, একই শিব ছিল। আর ওই বাবা ভোলানাথ কলিযুগের মাটিতে এসে মা রূপটা পরিবর্তন করেছেন। নাভা দেবীর গর্ভে জন্ম নিয়ে নাম হলো কমলাক্ষ, দীক্ষা নেবার পরে নাম হলো অদ্বৈত আচার্য গোসাই। তাহলে এখানে আমাদের প্রত্যেকের জানার বিষয় থাকে মা, যে ভোলানাথ সত্য যুগে শিব, ত্রেতা যুগে শিব, দাপরে শিব, তিনি কলিযুগে বাবা আজকের অদ্বৈত আচার্য গোসাই হলো কেন? কিসের জন্য অদ্বৈত আচার্য গোসাই হলো? তিন যুগে যদি শিব হলো তাহলে কলিযুগে পারতো না বাবা শিব হয়ে আসতে? কিসের জন্য অদ্বৈত আচার্য গোসাই হবে? তার কারণ আছে বাবা। কারণ যদি না থাকতো বাবা তিনটে যুগে শিব হয়েছিল, কলিযুগে শিব হতে পারতো। মাইরা এই জায়গাটা খুব মন দিয়ে শুনবে। যত আমরা শিব চতুর্দশী করে বাবার মাথায় জল দিই না কেন, বাবা কিন্তু কলিযুগে আসেই নেই। বাবা তো এসেছে অদ্বৈত আচার্য গোসাই হয়ে। অমাইরা অদ্বৈত আচার্য বলছি, চিনতে পারছো তো? যেন ভেবে বসো না তোমাদের গ্রামে কারোর নাম বলছি। হরি বল। পঞ্চতত্ত্ব ছবি যাদের বাড়িতে আছে দেখবেন, এই যে হরি মঞ্চে বসিয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। এই যে পাঁচজনে এমনি করে হাত তুলে দাঁড়িয়ে আছে না, একটা ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করবে, সে বলে দেবে মাঝখানে যিনি আছেন তিনি হচ্ছেন কলিযুগের ভগবান। আর ওই ভগবানের ডান দিকে দেখবেন একটা বয়স্ক লোক, চুল গোপ দাড়িগুলো বাবা সব পেকে সাদা। কেন সাদা হয়েছে জানো? আমার মহাপ্রভুর থেকে 52 বছরের বড়। তা যিনি 52 বছরের বড় হবে তার তো চুল গোপ দাড়িগুলো পেকে সাদা হবেই বাবা। হ্যাঁ? আর ইনি হচ্ছেন বাবা ভোলানাথ। 12 বৎসর মানে 1 যুগ তুলসী ভাসিয়েই আমার কৃষ্ণকে গৌর করে এনেছিল। তাহলে এবার আমরা জানবো বাবা যে কলিযুগের মাটিতে শিব ঠাকুর কেন এলো না, অদ্বৈত হলো কেন? এই কেনর কথা জানতে গেলে আমাদের সবাইকে যেতে হবে মা একটু মহাভারত। এই মহাভারতে না গেলে আমরা প্রশ্নের উত্তরটা পাবো না। তো চলেন আমরা মহাভারতে গিয়ে এই প্রশ্নের উত্তরটা নিয়ে আসি যে কেন শিব ঠাকুর কলিযুগে শিব রূপ ধরলো না। এই মহাভারতে মা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ।
ভালো করে মন দিয়ে শুনবেন বাবা। এই রামায়ণ বলো আর মহাভারত বলো বাবা, সবটাই কিন্তু সমাজ শিক্ষা। যদি ঠিক ঠিক বাবার হৃদয়ঙ্গ করা যায়, তার হৃদয়টা গঠন হয়ে যাবে বাবা, তার মনুষ্যত্ব চেতনা ফিরে যাবে। ওই জন্য সবাইকে বলছি একটু মন দিয়ে শুনবে, কেমন? এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করলো রাজস্বী যজ্ঞ, আর এই রাজস্বী যজ্ঞে বাবা ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল, সবাইকে দায়িত্ব দিয়েছিল। যেমন ধরুন আমার এই কমিটি দাদারা এত বড় কীর্তনের আয়োজনটা করেছেন, একা একার দ্বারা কি সম্ভব হয় বাবা? কখনো হবে না। বলে হ্যাঁ হবে। আপনারা এখনই প্রশ্ন করতে পারবেন, কেন মৌমিতা ব্যক্তিগত অনুষ্ঠান তো হয়? হ্যাঁ, যেমন আমি পরশুদিন যেখানে কীর্তনে যাব সেটা ব্যক্তিগত কীর্তন, তাহলে ব্যক্তিগত কীর্তন হয়। কিন্তু বাবা ব্যক্তিগত কীর্তন হলে কি হবে? অর্থ একজন দেন, মানে ব্যক্তিগত, যেহেতু ব্যক্তিগতভাবে অর্থ একজন দেবে, কিন্তু শ্রম আত্মীয় পরিজন গ্রাম প্রতিবেশী বন্ধু বান্ধব বলতে হবে না। তুমি একা একা কি একটা অনুষ্ঠান চালাতে পারবে? অসম্ভব। তাহলে মহাভারতে যুধিষ্ঠির মহারাজ যজ্ঞ করছেন, আর আমার ভগবান কৃষ্ণ এক একজনকে দায়িত্ব দিচ্ছেন, মানে কে কোন কর্মগুলো করবে। যেমন আমার কমিটি দাদারা এক একজনকে দায়িত্ব দিয়েছেন। হ্যাঁ, এই যেমন দেখেন আমার এই যে দুটো ভাই বসে আছে, হ্যাঁ এইগুলো দেখভাল করতে হবে, এগুলো নিতে হবে, এই যে একটা দায়িত্ব। ঠিক এই রকম বহু বহু দায়িত্ব আছে অনুষ্ঠানে, এক একজনকে এক একটা কর্ম দিয়েছে। তা যুধিষ্ঠির মহারাজের যজ্ঞে আমার কৃষ্ণ স্বয়ং ভগবান দাঁড়িয়ে থেকে সবাইকে একটা একটা করে দায়িত্ব বুঝিয়ে দিল। আর যুধিষ্ঠির মহারাজ ডাক দিল, কৃষ্ণ কৃষ্ণ, তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব পালন করবে না? ভগবান আমার একটু মুচকি হেসে বলছে, হ্যাঁ কেন করব না দাদা, তুমি তো দেখতে পাচ্ছ আমি সবাইকে একটা একটা করে কাজ দিচ্ছি। ভগবান হেসে বলছে, জানো যুধিষ্ঠির দাদা, আমি আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি? সবাই একটা করে কাজ করবে, আর কৃষ্ণ তুমি তোমার বেলায় দুটো কাজ। কি কি কাজ করবে কৃষ্ণ? বলে জানো দাদা, আমার এই যজ্ঞে প্রথম কর্ম হবে, এই যজ্ঞে যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, যত যত ভক্ত আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দেব। চমকে উঠেছে যুধিষ্ঠির মহারাজ, অসম্ভব কৃষ্ণ, এটা তুই কি বলছিস? কে কোন জাতির মানুষ আসবে, এখানে কোনো জাতির ঠিক নেই, কে নিচু জাত কে উঁচু জাত, আর যত যত লোক আসবে, যত যত ভক্ত আসবে, তুই সবার পা ধোয়াবি? ভগবান মৃদু মৃদু হেসে বলছে, হ্যাঁ দাদা, আমার প্রথম কাজ হবে এই যজ্ঞে যত যত ভক্ত আসবে আমি সবার পা ধোয়াবো। কেন জানো? আমি ভগবান, আর যে ভগবান হয় মা, সে কোনোদিন জাতের বিচার করে না। কে নিচু জাত কে উঁচু জাত, কে ব্রাহ্মণ কে ক্ষত্রিয় কে বৈশ্য কে শূদ্র, এ বিচার আমার ভগবানের নয়। ও ও ও আহা রে আজ হেম শয়ে অতি গড়া মরি
হরি বল পুরা মেরে ভাই মনে হলো রে আহামরি হেম সঙ্গে কতি হরি আ আ আ আ আরে এ প্রভুর আমার লীলা আ আ পুরব লীলা সগ হলো রে আহামরি হেমশয়ে অতি গো মরে আমা 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 আমরি আরে হে আহামরি রে ওকি আহামরি রে হেম সঙ্গতি আমরিয়ারি অকিয়া হামরি রে হেমশয়ে অতি মরিয়ারে ওকি আহামরি রে হেম সঙ্গতি মরিয়ারি অকিয়া হামরি রে নিতাই হেমশয়ে অতি হরি বল হরি বল হরি বল মরিয়ারি অকিয়া হামরি রে হেমশয়ে অতি তবু হেমশয়ে অতি গোরা অতি গৌরা হরে কৃষ্ণ জানি তাই নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দি হরি বল হরি বল হরি বল আজ হে মশ হে মশায়তি অতি গোরা আজ ধরা হাস ধরা আজ হে মশায়ে হরি বল হরি বল অতি গোরা উলুধ্বনি মাইরা একটু প্রেম সে আমার
বল হরি বল। রূপ রূপে যে দেখেছে সেই তো জানে অনজনে জানিবে কেনে আমার গোড়ার রূপে বলিহা রে আজি হে মশাই হরি বল হরি বল। হে মশাই অতি অতি গোরা প্রভু আমার সুমধুর হাসা থোড়া আবার জগজন নয়ন আনন্দে 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 আহা জগ জানে নয়ন নন্দী প্রভুরি আমার মনেতে পড়েছে প্রভু আমার মনে পড়েছে দেখো দেখো নদী আগা এই নদী আরা, ও, ওই ভাগা কাশে প্রভুরে আমার মনেতে পড়েছে তোমরা একবারে যে দেখনি দেখে না তোমরা যে দেখনি দেখে না আমার আনন্দ নব তোমরা যে দেখনি দেখে না আমার আনন্দ নব তোমরা যে দেখনি দেখে না আমাদের হয় বাকি না আমাদের হয় বাকি না হয় আমাদের হয় বাকি না আমাদের হয় বাকি না হয় এমন কবুরি বলা সাধের জানা আমাদের হয় বাকি না হয় এমন দেবী দুর্লভ মানবী জানা আমাদের হয় বাকি না হয় আমাদের বউরে নাচাইতে এসেছে বহু নাচাইতে এসেছে বলি নাচাইতে নাচাইতে বহু নাচাইতে এসেছে বলি নাচাইতে নাচাইতে বহু নাচাইতে এসেছে বলি হরি নামে আশা দিতে বহু নাচাইতে এসেছে একেবারে ধনী দাও ধনী দাও একেবারে ধনী দাও ধনী দাও একেবারে ধনী দিলে ধনী পাবে একেবারে ধনী দাও ধনী দাও একেবারে ধনী দিলে ধন্য পাবে ধনী দাও ধনী দাও তোমাদের মানব জন্ম সফল হবে একেবারে ধনী দাও ধনী দাও মুখে হরি 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 বলে ধনী দাও ধনী দাও ধনী দাও হরি 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 বলে ধনী দাও ধনী দাও হরি 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 বলে ধনী দাও ধনী দাও একেবারে ধনী দাও ধনী দাও আহা জগ জন নন্দে
নন্দে নন্দে আহ জগজান নয়ন নন্দে ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্ব কারণে কারণ যিনি সর্বকারণে এই জীবের নিস্তার নিস্তার আমাদের নন্দ সুত হরি আমাদের নন্দ সুত হরি এই ভুবনে প্রকাশ কাল এই ভুবনে প্রকাশ হলো আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি হরি বল হরি বল আমাদের গুরু রূপ ধরি জানি তাই জয় রাধেশ্যাম জয় জগন্নাথ জয় মহাপ্রভু হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধেশ্যাম আস্তে মা আস্তে কথা নয় গন্ডগোল হচ্ছে কেন একটু আস্তে সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহত অনাহত অভ্যাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দের যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই বাবা আমি আমার পিতামাতার চরণে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে মা, যাদের উদ্যোগে যাদের প্রচেষ্টায় যাদের সহযোগিতায় আজকের মহানাম যজ্ঞানুষ্ঠান, যারা লোকের দাঁড়ে দাঁড়িতে গিয়ে বাবা ভিক্ষা করে, কেউ 1 টাকা কেউ 2 টাকা কেউ 5 টাকা কেউ 50 কেউ 100 যে যেমন পেরেছে বাবা ভিক্ষা দিয়েছে। আর শুধু ভিক্ষা দেয়নি বাবা, তার উপরে গালাগালি মুখ নাড়াও দিয়েছে। কারণ হরি নামের জন্য যারা সহযোগিতায় নামবে, যারা হরি নামের জন্য ভিক্ষা করবে বাবা, যারা গোটা জগতের কথা চিন্তা করবে, তাদেরকে বাবা সমাজে কটু ভাষা শুনতে হবে। তো যাই হোক, যে দাদা ভাই, যে বাবা ঠাকুর, যে ভাইদের ঐক্লান্তিক প্রচেষ্টায় যারা এত কিছু কথা শুনেও যারা ভিক্ষা করে শুধু নিজেদের ব্যক্তিগত মঙ্গলের জন্য নয়, গোটা গ্রামের মঙ্গলের কথা ভেবে যারা হরি নামের আয়োজন করেছেন, আমাদের মতো অধম কীর্তনিয়াদের দূর দূরান্ত থেকে এনেছেন। আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্যে যাদের উদ্যোগে কীর্তন, যাদের প্রচেষ্টায় কীর্তন, যাদের সহযোগিতায় কীর্তন, তাদের চরণে সর্বাগ্যে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম দিলাম একটা কারণে বাবা, কারণটা কি?
না, আগে আমাদের জানতে হবে এটা কলিযুগ। আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। ওখানে দিয়ে দেন, সবার তো হাতে হাতে নিতে পারবো না, দিয়ে দেন। কলির মানুষের মুক্তির পথ হবে একটাই, সেটা কি? হরিরি নাম হরিরি নাম হরিরি নামৈব কেবলম কলকাস্তে নমস্তে নমস্তে ভগতির গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আস্তে মাইরা এক মন থেকে যেন দু মন হয়ে না যায়। কেমন? ভগবানের কীর্তন শুনতে গেলে বাবা সবার আগে ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, ধৈর্য ধরে না থাকলে বাবা কীর্তনের রস পাবে না।